হ্যালো, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আবার একটা নতুন ইয়াররিংসের ভিডিও নিয়ে। কোনো রকম ঝঞ্ঝা ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন এই ইয়াররিংসটি। তাহলে আর দেরি কিসের, চলুন বানিয়ে ফেলা যাক এই কুইলিং ইয়াররিংসটি। আমি এখানে নিয়েছি 5mm এর মাল্টি কালারের কুইলিংস পেপার, নিয়েছি ব্ল্যাক সিঙ্গেল কালারের কুইলিং পেপার। এছাড়াও আমার কাছে রয়েছে একটা হোয়াইট মোল্ড, তবে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে ইউজ করছি ফেব্রিক গ্লু, তার পাশাপাশি আমি ইউজ করছি এই কুইলিং টুল। এই কুইলিং টুলটাই আপনাকে ইজিলি এই কাজটা করতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করা যাক। আমার কাছে অলরেডি কুইলিং পেপারগুলো ছিল, তো আমি এগুলো থেকে আমার পছন্দের রং বেছে নেব। কিন্তু তার আগে আমি আপনাকে একটা কুইলিং স্ট্রিপ খুলে দেখাচ্ছি। এই কুইলিং স্ট্রিপটাকে 4 ভাগ করতে হবে। তাহলে চলুন তাড়াতাড়ি সেটা করে ফেলি। চার ভাগ করার পর এর মধ্যে আমি কুইলিং টুলটাকে দিয়ে এটাকে রাউন্ড রাউন্ড করে এটার একটা টাইট কয়েল বানিয়ে তারপর সেটাকে লুজ করে দেব, এবং তারপর আমি এই মোল্ডে ফেলবো। মিডল সাইজটা চুজ করে মোল্ডে ফেলে তারপর এটাকে অনেকটা এইরকম একটা দেখতে হবে। তাহলে চলুন এবার এটাতে গ্লু লাগিয়ে নিই। দেখুন ঠিক এইরকম দেখতে হচ্ছে, তবে আপনারা চাইলে মোল্ডটা অ্যাভয়েড করেও করা যেতে পারে। ব্যাস, তাহলে আরো কালার দিয়ে এরকম বানিয়ে ফেলি। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কতগুলো বানিয়ে ফেললাম। এবার আমাদের দরকার একটা রাউন্ড শেপ, যেটা আমাদের কানেরটাকে শেপ দেবে। এবার আমি একটা কুইলিং স্ট্রিপ নিয়ে যার মধ্যে ভালো করে রোল করতে থাকবো, যাতে এটা একটা রাউন্ড শেপ চলে আসে। ঠিক এরকমটা আমি পেনের ক্ষেত্রেও করব। এখন কাজে লাগছে না, তো আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি এই ব্ল্যাক কালারের কুইলিং পেপারগুলো। এরপর এই যে মাল্টি কালারের আমরা এগুলো বানিয়েছি, এগুলোকে ব্ল্যাক কালার দিয়ে কোটিং করব। ব্যাস, এইগুলোও রেডি হয়ে গেল। এরপর নেক্সট কাজ হচ্ছে, যে বড় রাউন্ডের জন্য আমি যে মোল্ডটাতে রেখেছিলাম, আমি সেটাকে আলাদা করে নিলাম। দেখুন একটা বড় সার্কেল আমি পেয়েছি। এটার পাশাপাশি আমি যে ছোট ছোট ব্ল্যাক কালারের ড্রপসগুলো বানিয়েছি, ওগুলোকে এইটার মধ্যে একটা একটা করে গ্লু দিয়ে আটকে দেবো। তাহলে দেরি কিসের, চলুন চলুন আমার সাথে তাড়াতাড়ি করে ফেলুন। এরপর যে ছোট সার্কেলটা ছিল সেটাকেও আমি এটি পেন থেকে আলাদা করে নিলাম। এইবার এরকম একটা ব্ল্যাক কালারের কুইলিং স্ট্রিপ নিয়ে তাকে আমরা লুজ লুজ কয়েল বানাতে থাকবো। ঠিক এই রকম দেখতে হবে। এইবার এইটাকে ওই দুটো রাউন্ডের মাঝখানে ঠিক রেখে দেব। ব্যাস, এটা রেডি। কিন্তু এটা তো এইভাবে পরা যাবে না, আমি এটার ওপরের যে পোর্শনটা সেটা বানিয়ে নিই, যার জন্য লাগবে আমার এরকম ব্ল্যাক কুইলিং স্ট্রিপস। এবার এটা আমি দুটো নিয়ে নিচ্ছি। দুটো নিয়ে এইবার তার মধ্যে গ্লু দিয়ে দুটোকে আটকে নিলাম। দিয়ে এবার কুইলিং টুল দিয়ে আমি এটার একটা টাইট কয়েল বানিয়ে নেব। টাইট কয়েল বানানোর পর এটা ঠিক এরকম দেখতে হচ্ছে। কিছু মাল্টি কালার কুইলিং স্ট্রিপস লাগবে ঠিক এরকম। এবার এটাকে আমি একটু রাউন্ড করে করে ঠিক এইরকমভাবে রাউন্ড করে করে ঠিক এই শেপে আমাকে আনতে হবে। ব্যাস, এরকম আরো মাল্টি কালারের আমাদের বানাতে হবে। এইবার এইগুলোকে এই টাইট কয়েলটার মধ্যে গ্লু দিয়ে আটকে ফেলতে হবে। চলুন আটকে ফেলি। ব্যাস, আমাদের উপরের পোর্শনও রেডি। আমি এখানে একটা স্টিল কালার ইয়ারিং হুক নিয়ে নিয়েছি। এটার মধ্যে গ্লু দিয়ে আমি এটাকে এই টাইট কয়েলটার মধ্যে আটকে দেব। আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এবার এরকম গ্লু দিয়ে আমি সেটাকে উপর দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এটা দুটো পিঠেই করতে হবে, যাতে ইয়াররিংসটা অনেক বেশি মজবুত থাকে। ঠিক এরকমভাবে আমি উপরের যে টাইট কয়েলটা বানিয়েছিলাম, আমি সেখানেও এটা করে নেব। এটা যতক্ষণে ড্রাই হচ্ছে, তারপরে আমি এরকম দুটো ছোট ছোট মিরর এর মধ্যে মিডলে দিয়ে দেবো। ঠিক ওপরের যে টাইট কয়েলটা বানিয়েছিলাম সেখানেও আমি দুটো মিরর লাগিয়ে দেবো। এবার হচ্ছে আসল টুইস্ট। কুইলিং পেপারের তৈরি মানে এটা নিশ্চয়ই জল লাগলে ভিজে যাবে এমনটাই তো, কিন্তু না। যার জন্য আমি ইউজ করছি এই কুইলিং জেলটা, যেটা আপনার কানেরকে
অনেক বেশি টেকসই করে রাখবে এবং জল লাগলেও এটা কিচ্ছু হবে না। তাহলে চলুন এই ইয়াররিংসগুলোর ওপর এই জেলটা লাগিয়ে ফেলা যাক। ব্যাস, এবার অপেক্ষা করতে হবে কতক্ষণে এটা ড্রাই হচ্ছে। দেখুন এই জেলটা লাগানোর ফলে এইগুলো কিন্তু অনেক বেশি গ্লসি দেখতে লাগবে এবং জল পড়লেও আর কোনো ভয় থাকবে না। এরকম দুটো জাম্পিং দিয়ে এইবার এটাকে আমি এই দুটোকে অ্যাটাচ করে দেবো। ব্যাস, এইভাবে অ্যাটাচ করে দিলেই এটা একদম রেডি। যারা আমাদের ইয়াররিংস রেডি, তাহলে চলুন এটা পরে ফেলা যাক। ঠিক আছে, তো তাহলে আর দেরি কিসের, এবার আপনিও পছন্দসই কালার স্ট্রিপ দিয়ে নিজের বাড়িতে বানিয়ে ফেলেন এই ইয়াররিংসটি। দোকানে গিয়ে আর নিজের আউটফিটের সঙ্গে ম্যাচিং জুয়েলারি খোঁজার ঝামেলা শেষ। তবে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।